তীর্থযাত্রার উদ্দেশ্য কি? তীর্থযাত্রার উদ্দেশ্য কেবল একটি পবিত্র স্থানে ভ্রমণ করা নয়, বরং এটি আত্মশুদ্ধি, ঈশ্বর স্মরণ, ভক্তির বিকাশ এবং ধর্মীয় জীবনকে দৃঢ় করার একটি আধ্যাত্মিক সাধনা। সনাতন ধর্মে তীর্থ শব্দের অর্থ হল এমন পবিত্র স্থান যেখানে দেবতা, ঋষি বা মহাপুরুষদের লীলা, তপস্যা বা ঈশ্বরীয় ঘটনা সংঘটিত হয়েছে। এসব স্থানে গমন মানুষের মনকে পবিত্র করে এবং ধর্মাচরণের প্রতি অনুপ্রাণিত করে। শাস্ত্রে বলা হয়েছে, তীর্থযাত্রার মূল উদ্দেশ্য হল অহংকার, লোভ, ক্রোধ ও মোহের মতো দোষ দূর করে ঈশ্বরের প্রতি ভক্তি বৃদ্ধি করা। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপরহ সংযতেন্দ্রিয়, অর্থাৎ যিনি শ্রদ্ধাশীল, একাগ্রচিত্ত এবং ইন্দ্রিয় সংযমী, তিনি জ্ঞান লাভ করেন। তীর্থযাত্রা এই শ্রদ্ধা ও আত্মসংযমকে দৃঢ় করতে সহায়তা করে। স্কন্দপুরাণে বলা হয়েছে, তীর্থানাং দর্শনং পুণ্যং স্পর্শনং পাপনাশনম, অর্থাৎ তীর্থের দর্শন পুণ্যদায়ক এবং তীর্থের স্পর্শ পাপক্ষয়কারী বলে বর্ণিত হয়েছে। তবে শাস্ত্রকাররা স্পষ্ট করেছেন যে কেবল বাহ্যিকভাবে তীর্থে গমন করলেই যথেষ্ট নয়। আন্তরিক ভক্তি, সচ্চরিত্র এবং ঈশ্বর চিন্তাই তীর্থযাত্রার প্রকৃত সার্থকতা। তীর্থযাত্রার আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল সাধু সন্তদের সান্নিধ্য লাভ করা। তাঁদের কাছ থেকে ধর্ম, নীতি, ভক্তি ও জীবন দর্শনের শিক্ষা গ্রহণের মাধ্যমে মানুষের চরিত্র গঠিত হয়। পাশাপাশি বিভিন্ন মন্দির, আশ্রম ও পবিত্র স্থানে পূজা, জপ, দান, সেবা এবং ধর্মীয় আচার পালনের মাধ্যমে পুণ্যকর্মে উদ্বুদ্ধ হওয়া যায়। কাশী, প্রয়াগ, গয়া, বৃন্দাবন, জগন্নাথ ধাম, রামেশ্বরম, দ্বারকা, কেদারনাথ ও বদ্রীনাথের মতো তীর্থক্ষেত্র যুগ যুগ ধরে ভক্তদের আধ্যাত্মিক অনুপ্রেরণার কেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে আসছে। এসব স্থানে গিয়ে ভক্তরা ঈশ্বরের কৃপা প্রার্থনা করেন, আত্মসমালোচনা করেন এবং সজ্জীবন যাপনের সংকল্প গ্রহণ করেন। অতএব সনাতন ধর্মে তীর্থযাত্রার প্রকৃত উদ্দেশ্য কেবল পুণ্য অর্জন নয়, বরং আত্মশুদ্ধি, ঈশ্বর ভক্তি, ধর্মীয় জ্ঞান বৃদ্ধি, সৎসঙ্গ লাভ এবং জীবনে নৈতিক ও আধ্যাত্মিক উন্নতি সাধন। যখন তীর্থযাত্রা নিষ্কাম ভক্তি, নম্রতা ও সৎকর্মের সঙ্গে সম্পন্ন হয়, তখন তা মানুষের অন্তরকে পবিত্র করে এবং তাকে মোক্ষ সাধনার পথে অগ্রসর হতে সহায়তা করে।